পোস্টাল ব্যালটের স্ট্রং রুমের পাহারায় এবার রাজ্য পুলিশ। নির্বাচন কমিশনে নালিশ বিজেপি। ঘটনায় রাজনৈতিক চাপানোতর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। বিজেপির জেলা সভাপতি ইতিমধ্যেই নির্বাচন কমিশনে মেইল মারফত অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, প্রতিটি স্ট্রং রুমের পাহারায় কেন্দ্রীয় বাহিনী থাকার কথা, কিন্তু রায়গঞ্জে খোদ জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে থাকা জেলা কোষাগার ভবনের পোস্টাল ব্যালটের স্ট্রং রুমে কোনো কেন্দ্রীয় বাহিনী নেই। কেন্দ্রীয় বাহিনী সরিয়ে সেখানে রাজ্য পুলিশকে পাহারায় রাখা হয়েছে। এতে পোস্টাল ব্যালটে কারচুপির অভিযোগ এনে সরব হয়েছে বিজেপি। রায়গঞ্জ তেজারিতে, রায়গঞ্জ কর্ণজোড়া স্থিত তেজারি, সেখানে জেলার প্রায় ৬,০০০ পোস্টাল ব্যালটে যারা ভোট দেয়, সেরকম প্রায় ৬,০০০ পোস্টাল ব্যালট আর সেখানে সংরক্ষিত রয়েছে। সেখানে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিরাপত্তা ছিল, যেটা সমস্ত ডিসিআরসিতে রয়েছে, আমরা দাবি করেছিলাম এবং নিয়ম অনুযায়ী সেখানে নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনী দিচ্ছে, ৩টি লেয়ারে সেই নিরাপত্তা রয়েছে। রায়গঞ্জ তেজারিতেও এই ব্যালটগুলোর নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী ছিল, কিন্তু হঠাৎ করে জেলা প্রশাসন সেই কেন্দ্রীয় বাহিনীকে সরিয়ে দিয়ে রাজ্য পুলিশকে দিয়ে তার নিরাপত্তার দায়িত্ব আর পালন করাচ্ছে বা দিয়েছে। আমরা এর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানিয়েছি। কারণ আপনারা জানেন, গত লোকসভায় 14 লোকসভায় 1634 ভোটে, আর সেটা ব্যালট ভোটে, আর জয় নিশ্চয়ের যে কাহিনী হয়েছিল সেটা ব্যালট ভোটে হয়েছিল। এবারকারও যে ৬,০০০ ব্যালট পোস্টাল ব্যালট সেখানে রয়েছে, সেটা এই লোকসভা নির্বাচনে অনেক বড় ভূমিকা রাখে। আর সেই পোস্টাল ব্যালটগুলোকে টেম্পারিং করবে, এটা আমাদের আশঙ্কা। যদি টেম্পারিং না করতো, কেন, কি কারণে কেন্দ্রীয় নিরাপত্তাকে সরিয়ে রাজ্য পুলিশকে দিয়ে তারা নিরাপত্তার দায়িত্ব দিল? রাজ্য পুলিশের উপরে বাংলার সাধারণ মানুষের মতো আমাদেরও কোনো ভরসা নেই, আস্থা নেই। কারণ তৃণমূলের মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের পুলিশ প্রশাসনকে তার দলীয় কাজে, দলীয় স্বার্থে, দলীয় হিতে ব্যবহার করে। এই ক্ষেত্রেও পোস্টাল ব্যালট টেম্পারিং করার জন্য সেটা করবে না, তার কি গ্যারেন্টি রয়েছে? আমরা সমাহর্তার কাছে, জেলা সমাহর্তার কাছে অতি সত্য সেখানে কেন্দ্রীয় নিরাপত্তার দাবি করেছি। যদি কেন্দ্রীয় নিরাপত্তার ব্যবস্থা উনি না করেন, আমরা এরপরে ইসি অফ ইন্ডিয়ার কাছে আমরা অভিযোগ দায়ের করব। সেখানে তো প্রত্যেক রাজনৈতিক দলেরই প্রতিনিধিরা থাকে, আপনাদের সেখানে কেউ আছেন? দুটো ডিসিআরসি, ইসলামপুর এবং রায়গঞ্জ এবং তেজারি, সমস্ত জায়গায় আমাদের কর্মীরা রয়েছে। কিন্তু আপনারা জানেন, রাজ্য প্রশাসন, স্থানীয় প্রশাসন, স্থানীয় অ্যাডমিনিস্ট্রেশন, তারা তাদের যে অফিসিয়ালরা আছে, তারা কাউন্টিং এর জন্য আর কাউন্টিং অফিসিয়াল হিসেবে, কাউন্টিং আর পার্সোনাল হিসেবে কাজ করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে। কিন্তু যারা, যে সমস্ত ব্যক্তিরা থাকবে, সেই ব্যক্তিরা সকলে রাজ্য প্রশাসনের বা রাজ্য সরকারের কর্মচারী। এবার সেখানে রাজ্য পুলিশ বাইরে পাহারা দিচ্ছে, আর ভেতরে রাজ্য সরকারের আধিকারিকরা ওইটাকে উপর নিচ করবে না, তার গ্যারেন্টি কি আছে? আজকের ডেটে আধুনিক টেকনোলজিতে আর হ্যাকিং এর যে বিষয় থাকে, সিসিটিভি যে চলছে, লাইভ স্ট্রিমিং চলছে, সেই লাইভ স্ট্রিমিং হ্যাকিং করে আর সেগুলোকে টেম্পারিং করা হবে না, তার কি গ্যারান্টি আছে? সেখানকার তালা খোলা হবে না, তার কি গ্যারান্টি আছে? সেখানে তালা খুলে সেখানে টেম্পারিং করে আবার তালা লাগবে, কারণ তারা খুলবে, যারা তালা খোলার যারা পাহারায় রয়েছে তারা রাজ্য পুলিশ, রাজ্য সরকারের লোক, যারা খুলবে তারাও রাজ্য সরকারের লোক, তৃণমূলের লোক। তাহলে সেইখানে তালা দেওয়া আর না দেওয়া আমরা সমান মনে করি। কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থাকলে সেখানে সেই কাজটা তারা করতে পারবে না, কারণ কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা আর নিরপেক্ষতার সহিত তারা কাজ করে। সেই জন্য আমরা কেন্দ্রীয় নিরাপত্তার দাবি জানিয়েছি। আপনি তো মানে জেলা প্রশাসনের বিরুদ্ধেই একটা সুর চড়াচ্ছেন বা সন্দেহ প্রকাশ করছেন, সেই ক্ষেত্রে জেলা শাসককে কমপ্লেন করে কোনো আকারে লাভ হবে? দেখুন, আমরা জেনারেল অবজারভারের কাছেও তার কপি পাঠিয়েছি, বাকি পুলিশ অবজারভার যে আছেন তার কাছেও আমরা কপি পাঠিয়েছি। সমস্ত জেলা স্তরের, এই লোকসভা স্তরের
যারা এই নির্বাচনকে পরিচালনা করেছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের লোকেরা, তাদেরকেও আমরা তার কপি দিয়ে তাদেরকেও অ্যাড্রেস করেছি। এবার দেখি কি হয়, না হলে আমরা এসিআই অফ ইন্ডিয়াকে এই বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করবো। যদিও সব স্ট্রং রুমেই কেন্দ্রীয় বাহিনী আছে এবং সব রাজনৈতিক দলের প্রতিনিধিরাও আছেন, আর নিজেদের হার নিশ্চিত জেনে বিজেপি অবান্তর অভিযোগ তুলছে বলে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। না, কেন্দ্র বাহিনী নেই, এটা তো দেখুন ইলেকশন কমিশন তয় করে কোন বাহিনীকে কোথায় পাঠাবে। হ্যাঁ, আজকে স্ট্রং রুমে আমার যেটা জানা আছে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে ওখানে কেন্দ্র বাহিনী রয়েছে। হ্যাঁ, আর কোথাও যদি কেন্দ্র বাহিনী না থাকে তাহলে আমিও আহ্বান করবো যাতে কেন্দ্র বাহিনী থাকে। আজকে দেখুন বিজেপির পায়ের নিচে মাটি সরে গিয়েছে, তাদের পরাজিত নিশ্চিত। হ্যাঁ, আর সেখানে আমরা তৃণমূল কংগ্রেস এই রায়গঞ্জ 5 নম্বর লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়যুক্ত হতে চলেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো আজকে বিজেপি তাদের অজুহাতের, হ্যাঁ, আজকে বাসুদেব সরকার জেলা সভাপতি, ওনাকে তো একটা অজুহাত দিতে হবে। সেই জন্য এই ধরনের আগের থেকে অজুহাত ওনারা খুঁজে বের করার বিফল প্রচেষ্টা করছেন। আজকে আমরা দেখেছি ভোট চলাকালীন কৃষ্ণনগরেও দেখলাম তৃণমূলে ভোট দিতে গিয়ে ভিভিপ্যাটে দেখা যাচ্ছে পদ্ম ফুলের ছবি ফুটে আসছে। সেই ইভিএমটাকে আবার রদ করে নতুন ইভিএম দেওয়া হলো। এই ধরনের ইলেকশনের দিনও আমি দেখেছিলাম আমাদের তৃণমূল কংগ্রেসের 2 নম্বর বোতাম পুশ করলে ভোটই পড়ছে না। তো এই ধরনের অভিযোগ তো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হয়েছে। হ্যাঁ, আর ভোটগুলা তো বিজেপিতে কেউ না দিতে চাইলেও ভিভিপ্যাট দেখাচ্ছে বিজেপির দিকে করছে। তো ইভিএমের কারসাজির ব্যাপারটাও ওনারা বলছেন। হ্যাঁ, আর ওনারা নিজেদের যে কেন্দ্র বাহিনী আছে তাদেরকেও ওনারা বিশ্বাস করছেন না। অ্যাকচুয়ালি ওনারা হতাশায় ভুগছেন, কেননা এখানে তৃণমূল কংগ্রেস ব্যাপক ব্যবধানে এই সিটটা জিততে চলেছে, সেই জন্য তারা অজুহাত খুঁজে বের করছে। দাদা, ইডি ভোটগুলো যেগুলো কর্ণজোড়ায় হয়েছিল সেটা নিয়ে একটা অভিযোগ, এবং রায়গঞ্জ পলিটেকনিক কলেজে ইভিএম আছে সেখানেও কারচুপি করার অভিযোগ ওরা করছে। আজকে কারচুপি মানে কি হিসাবে হবে, তার একটা যে কোনো কিছু অভিযোগ করলে পরে তার পিছনে তো তথ্য লাগবে। আজকে কারচুপি মানে ওনারা বলছেন কারচুপি হতে পারে, আরে ওখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তারপর সিসিটিভি সার্ভেলেন্সে রয়েছে, ঠিক আছে, ওখানে যেটা গালা দিয়ে সিল করা রয়েছে। তো সেক্ষেত্রে ওনারা নিজেদের কর্মীদেরও ওখানে পাহারা দিচ্ছে। আজকে সব পার্টির কর্মীরা রয়েছে, আমাদের তৃণমূল কংগ্রেসেরও রয়েছে, বিজেপিরও রয়েছে, কংগ্রেসের নিয়েছে। তো ওরা তারপরও মানে কেন এত হতাশায় ভুগছে? তবে পর্যাপ্ত বাহিনী না থাকায় নির্বাচন কমিশনের নির্দেশেই 3য় দফার পরই ট্রেজারির পোস্টাল ব্যালটের স্ট্রং রুম থেকে কেন্দ্রীয় বাহিনী সরিয়ে কমিশনের নিয়ম মেনেই রাজ্য পুলিশকে পাহারায় রাখা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা, শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স।
নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।